সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের তাফসীর চলছিল। আউযু বিল্লাহ এই আয়াতটি আল্লাহর কাছে একটি দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দা কিভাবে আশ্রয় চাইবে, কার অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে, কোন ভাষায় চাইবে, কখন এই আশ্রয়টা চাইবে, এই আউযু বিল্লাহতে আল্লাহ শিখিয়েছেন। সূরাতুন নাহলের ৯৮, ৯৯ এবং ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন তেলাওয়াত করবে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের চক্রান্ত থেকে, অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে নাও। আমরা আশ্রয় চাইব কার কাছে? কার চক্রান্ত থেকে? কখন? যখন কোরআন পাঠ করব। কোরআন পাঠ এটা সকল ইবাদতের মূল, শ্রেষ্ঠ ইবাদত। কোরআন পাঠ করার মুহূর্তে যেমন বিতাড়িত মরদুদের চক্রান্ত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, যখনই মনে করি যে আমাকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে তখনই আসলে মূলত আউযু বিল্লাহ পড়তে হবে। কোরআন পাঠ করতে গেলে আউযু বিল্লাহ পড়ার বিশেষ নির্দেশনা। এই জন্য অনেক কোরআন পাঠকারী আছে, এরা কোরআন পড়েও, কোরআন পাঠ করেও আল্লাহর নির্দেশনা, আল্লাহর হেদায়েত গ্রহণ করা থেকে বঞ্চিত থেকে যায়। এই জন্য কোরআন পাঠ করার মুহূর্তে আল্লাহর আশ্রয় চাইতে হয়, যেন কোরআন পাঠের ভিতরে শয়তান ঢুকে কোরআন বুঝা, কোরআন অনুধাবন করা, কোরআনের বার্তাগুলো গ্রহণ করার ক্ষেত্রে যেন শয়তান আমার অন্তরে পর্দা না ফেলতে পারে। আল্লাহ তাআলা যেমনটা দিয়েছেন তেমনটাই যেন আমি আমার অন্তর থেকে, গভীর থেকে একটু এদিক সেদিক না বুঝে, সঠিকটা বুঝে ওই বুঝটা, আল্লাহর দেওয়া বুঝটা গ্রহণ করতে পারি। এটা আল্লাহর কাছে আশ্রয় শয়তানের চক্রান্ত থেকে চাইতে হয়। আল্লাহ তাআলা যদি হেদায়েত দেন তাইলেই হেদায়েত পাওয়া যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শয়তান থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে, কারণটা কি? শয়তান বিশ্ব মানবতার সবচাইতে কঠিন, সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে মারাত্মকতম দুশমন। এত বড় দুশমন আর নাই। আমি আপনি ছিলাম না, শয়তান ছিল। আমি আপনি মরে যাব, শয়তান থাকবে। আমার আপনার জন্মের সময়ের আগের থেকে শয়তান চক্রান্ত করে যাচ্ছে, মৃত্যুর সময় পর্যন্ত চক্রান্ত চালিয়ে যেতে। আর শয়তানকে আমি আপনি দেখি না, দেখি নাকি? জোরে বলেন। যে দুশমনটাকে দেখা যায় তার মোকাবেলা করা সহজ। বুঝলাম দুশমন আসছে, টের পেলাম যে দুশমন কিছু একটা করছে, কিন্তু শয়তানকে দেখি না, তো টের পাওয়ারও তো কোনো সুযোগ নাই। কিভাবে টের পাবো যে শয়তান আসছে বা শয়তান চলে যাচ্ছে? এই জন্য শয়তানের চক্রান্ত থেকে কঠিনভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হচ্ছে। শয়তান কবে থেকে দুশমনি করছে এই ইতিহাস আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। মানব সৃষ্টির শুরু লগ্ন, বরং মানব সৃষ্টির আগে থেকেই মানবের দুশমন শয়তান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হবে
শয়তান তখনও আছে, শয়তান চাচ্ছে না আদম সৃষ্টি হোক, কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা বানিয়েছেন। কি বানিয়েছেন? শয়তান চাচ্ছে আদম খলিফা না হয়ে শয়তান নিজেই যেন আল্লাহর খলিফা হয়। এই খেলাফত লাভ করার জন্য লক্ষ কোটি বছর এই দুষ্ট শয়তান ইবাদত করেছে। ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, আল্লাহর রেজামন্দি লাভ করা নয়, ওই খেলাফতের দায়িত্বটা লাভ করা। ঠিক কি ঠিক না? ওর ইবাদতের ভিতরে রাজনীতি ঢুকছে, ওর মানব সেবার ভিতরে রাজনীতি, ও কেমনে নেতা হবে। ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, শয়তানের শয়তানি কে জানেন? জোরে বলেন। গোটা সৃষ্টি জগতের এক চুল পরিমাণ জায়গা ফাঁকা ছিল না যেখানে শয়তান সিজদা করে নাই, ইবাদত করে নাই। লক্ষ কোটি বছর ইবাদত করে করে শয়তান ফেরেশতাদের সর্দার হয়ে গেল, মুআল্লিমুল মালায়েকা হয়ে যায়। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনের খলিফা ঘোষণা করলেন। এই ঘটনাগুলো আমি আগে বলেছি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তের ব্যাপারে একটু সংশয় প্রকাশ করলো। আল্লাহ গো, এই আদম সন্তান তো মারামারি করবে, হানাহানি করবে, এ কিভাবে আপনার খলিফা হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করার জন্য বিশাল বড় সমাবেশ আল্লাহ তাআলা কায়েম করলেন। সমস্ত সৃষ্টিকুল সেই সমাবেশে ছিল। যেই সকল সৃষ্টি তখন আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছিলেন, সমস্ত সৃষ্টি সেই সমাবেশে ছিল। ফেরেশতারা ছিল, জিন ছিল, শয়তান নিজেও সেই সমাবেশে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জমিনে হযরত আদমকে খলিফা হিসেবে পাঠাবেন, জমিনের রাজত্ব করতে, আল্লাহর বিধান কায়েম করতে, জমিনে বসবাস করতে, আল্লাহর বিধানগুলো পালন করতে যা যা দরকার সব পেশ করলেন। আদম সবগুলো বিষয় শিখে নিল, ফেরেশতারা শিখতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন যা পেশ করলেন সেটার পরীক্ষা নিলেন, কে কে শিখলো, কে কে শিখে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করলেন, ফেরেশতারা পাশ করলো না। সবকিছু বলে দিলেন আদম, ফেরেশতারা বলতে পারলেন না। আপনারা বলবেন, হুজুর ফেরেশতারা পরীক্ষায় ফেল করলো, আদম পাশ করলো। এগুলো সব জবাব আমি দিয়েছি। যার সাথে যেটা যায় না সে সেটাতে পাশ করবে না। সারা রাত ধরে নাবালকের সামনে বিবাহের বিষয়ে আলোচনা করলেন, বাসর রাতের মজার ঘটনা শুনাইলেন। সকালবেলায় নাবালককে জিজ্ঞেস করলে যে কি বলা হয়েছে রাতের বেলায়, নাবালক কোনো জবাব দিতে পারবে? জোরে বলেন। আর যে ব্যক্তি সাবালক, ভালো করে আলোচনাও করা লাগবে না, ইশারা ইঙ্গিতে বললেও সে মজা পেয়ে যাবে, সে বিবাহের জন্য পাগল হয়ে যাবে। ঠিক কি ঠিক না? কারণ তার ভিতরে যৌবন আছে। আপনাদের জিজ্ঞেস করি, ফেরেশতাদের ভিতরে যৌবন আছে? ফেরেশতাদের খাওয়ার কোনো বিষয় আছে? পান করার কোনো বিষয় আছে? নাই। মানব জাতিকে আল্লাহ যে সমস্ত বিষয় দিয়ে পরীক্ষায় ফেলেছেন, লোভ, লালসা, মায়া, মমতা, এগুলো কিছু ফেরেশতাদের মধ্যে আছে? জোরে বলেন। নাই। এই জন্য জমিনের খেলাফতের বিষয়গুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বুঝে ফেললেন দ্রুত, আর ফেরেশতারা বুঝতেই পারে নাই। আল্লাহ যখন জিজ্ঞেস করলেন এটা কি ওটা কি, হযরত আদম বলে দিলেন, ফেরেশতারা বলতেই পারল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমার জমিনের খলিফার
হওয়ার যোগ্যতা কে রাখে, কে যোগ্যতা রাখে না, এটা আমি সবচেয়ে ভালো জানতাম। ঠিক কি ঠিক না? তোমরা যোগ্য না, মনে মনে খলিফা হওয়ার আশা করে বসে আছো। খেলাফত এর দায়িত্ব পালন করার যোগ্যতা তো তোমাদের নাই। এই যোগ্যতা আছে আদমের। আদম আজকে পরীক্ষায় পাশ করলো, আমার খলিফা হিসাবে আমি নির্বাচন করলাম এবং ঘোষণা করে দিলাম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্যতা প্রমাণ করার পর তিনি যেহেতু খেলাফতের যোগ্য প্রমাণিত হলেন, আল্লাহ তাআলা তার খলিফাকে বিশেষ মর্যাদা দান করার ফয়সালা করলেন। আল্লাহ বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো। এই সেজদা হলো সম্মান সূচক সেজদা। কি সেজদা? জোরে বলেন। সম্মান সূচক সেজদা। তখন সেটা বৈধ ছিল, এখন সম্মান সূচক সেজদা বৈধ না অবৈধ? জোরে বলেন। এখন অবৈধ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লি আদামা, আমার খলিফা আদমকে সম্মান সূচক সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সেখানে উপস্থিত সমস্ত মাখলুকাত যারা তখন ছিল সব আদমকে সেজদা করলেন। আল্লাহু আকবার। ফেরেশতারা করলেন, জিনরা করলেন। কোন কোন বর্ণনায় আছে আল্লাহর সৃষ্টি আসমান জমিন গাছপালা বৃক্ষ তৃণলতা যা ছিল, উসজুদু, এক নির্দেশে সবাই মাথা নত করে আদমকে সম্মানের সেজদা করলো। আল্লাহু আকবার। একজন সেজদা করে নাই, কি নাম? এ হলো আদি দুশ্মন। এর আগে আর কেউ মানবের দুশ্মন ছিল না। আদি দুশ্মন ইবলিস সেজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, আমি সেজদা করব না। সে কুফর করলো, অস্বীকার করে বলল এবং অহংকার প্রদর্শন করলো। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রশ্ন করলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, শয়তান রে কেন সিজদা করলি না? আমি নির্দেশ দিলাম, আমার নির্দেশ কেন পালন করলি না? খালাকতু বিয়াদাইয়া, আদমকে আমি আমার হাত দিয়া বানাইলাম। আদমকে কি দিয়া বানাইলাম? হাত দিয়া বানাইলাম। গোটা সৃষ্টি জগৎ কোন বলছেন হয়ে গেছে, হাত লাগান নাই আল্লাহ। কুদরতি হাত দিয়া মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, কোন দিয়া সৃষ্টি করেন নাই। কোন হয়ে যাও এই নির্দেশ দিয়েছেন, সমস্ত গোটা সৃষ্টি হয়ে গেল, সৃষ্টির সৃষ্টি হয়ে গেল। কিন্তু আদমকে আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, ইবলিস, আমি যারে নিজ হাতে বানাইলাম, মর্যাদা দিলাম, খলিফা ঘোষণা করলাম, পরীক্ষা নিয়ে পাশ করাইলাম, সিজদা কেন করলি না? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলে আমি উত্তম তার চাইতে। আল্লাহ কয় আমি তারে উত্তম বানাইলাম, সিজদা করার নির্দেশ দিলাম। শয়তান কয় আমি তার চাইতে উত্তম। দেখছেন অবস্থা? আনা খায়রুম মিনহু, যুক্তি উত্থাপন করলো, কেন আমি উত্তম? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানিয়েছেন, মাটির চাইতে আগুন উত্তম। এটা তার দর্শন, তার যুক্তি। প্রথম কথা হইল, আল্লাহর সামনে যুক্তি পেশ করা যাবে? জোরে বলেন। আল্লাহর কোনো বিধানের সামনে কোনো যুক্তি পেশ করা যাবে? আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে যুক্তি পেশ করে কে? জোরে বলেন। যদি কেউ আল্লাহর বিধানের বিপক্ষে যুক্তি দেয়, বুঝতে হবে ও আর মানুষ নাই, ওই কি হয়ে গেছে? জোরে বলেন, শয়তান হয়ে গেছে।
আল্লাহর বিধান এটাই সব যুক্তির উপরের যুক্তি। কথা কি বুঝছেন? নামাজ 5 ওয়াক্ত কেন? কেউ জিজ্ঞেস করে 6 ওয়াক্ত হইল না কেন? ভাই আল্লাহ 5 ওয়াক্তের কথা বলছে, 6 ওয়াক্ত হবে না, 4 ওয়াক্ত হবে না, এটাই যুক্তি যে আল্লাহ বলছেন। এর উপর আর কোন যুক্তি আছে? মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত কেন? আল্লাহ বলছেন এই জন্য। এরপরে আর যুক্তি আছে? নাই। এগুলোর বিপক্ষে কোনো যুক্তি দেওয়া মানে সে শয়তানের জায়গায় চলে গেল। আমরা আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো যুক্তির ধার ধারবো না। রাজি আছেন? আমরা শুধু জানতে চাইবো আল্লাহ বলছে কিনা, রাসূলুল্লাহ বলছেন কিনা, শরীয়তে আছে কিনা। যদি শরীয়তে আছে এটা জানি, ওলামারা বলেন, প্রমাণ পেশ করে দেন, এরপরে আর কার কোনো যুক্তি আমরা মানি না। ইউরোপ কি বলল, আমেরিকা কি বলল, জাতিসংঘ কি বলল, গণার টাইম নাই। পরিষ্কার কথা। মুসলমান এই জায়গা থেকে সরে গেছে, এই জন্য সুযোগ পাইছে শয়তান আর শয়তানের দোসররা। ইয়াকিন, বিশ্বাস, শ্রদ্ধার, ভক্তির ওই জায়গায় পৌঁছতে হবে যেখানে পৌঁছাটা আল্লাহ চান। আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, আমি কোনো যুক্তিরে ধার ধারবো না। আল্লাহ আল্লাহ রসুল বলছেন, বাস এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন আদম উত্তম। শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান বলে আনা খায়রুম মিনহু, আমি উত্তম। আমি উত্তম হইয়া অধম আদমকে কেন সিজদা করব? সাথে সাথে যুক্তি পেশ করলো, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুনের ধর্ম হইল উপরের দিকে যাওয়া। তাকে মাটি দিয়ে সৃষ্টি করছেন, মাটি তো নিচে থাকে। শয়তানের যুক্তি, শয়তান মার্কা যুক্তি। এটা যে এই যুক্তি পেশ করাটা যেহেতু অযৌক্তিক, এই জন্য আল্লাহ কোনো জবাব দেন নাই। অযৌক্তিক যুক্তি পেশ করলে সেই যুক্তির কোনো জবাব দেওয়া লাগে না। আল্লাহ বলছেন বেরো, বেরিয়ে যা, বের করে দিলেন। কোনো জবাব দিয়েছেন আল্লাহ? জোরে বলেন, বেরিয়ে যা। আহকামুল হাকিমিন। এই জন্য শয়তানদের কোনো যুক্তির জবাব নাই। জবাব হইল পেটানো, লাঠির উপরে জবাব নাই। কথা কি বুঝে আসছে? আমরা আজকে লাঠি থুয়ে দিছি তো, এই জন্য বানর মাথায় চড়ছে। এখন বানর কোথায় চড়ছে? হ্যাঁ, বানর মাথায় ঘাড়ে চড়ে গেছে। লাঠি নিলে আবার বানর মাথা থেকে নামে ওই দূরে বসে থাকবে। এই যুক্তির কোনো জবাব নাই, কারণ এটা অযৌক্তিক যুক্তি। এরপরেও মানুষকে বোঝানোর জন্য বলি, আমরা তাফসীর বিশারদগণ জবাব দিয়েছেন শয়তানের যুক্তিটা কেন ভুল। আপনারা বলেন আগুন উত্তম না মাটি উত্তম? আগুনের মধ্যে জীবনে বসবাস করতে পারবেন? মাটির মধ্যে 800 কোটি মানুষ, 700 কোটি মানুষ কোথায় বসবাস করে? জোরে বলেন। আগুনে কেউ বসবাস করে? মাটি এটা উৎপাদক, আগুন এটা ধ্বংসাত্মক। ঠিক কি ঠিক না? মাটির মধ্যে একটা বীজ ফেলেন, একটা দানা ফেলেন, মাটি সেই দানাটাকে, সেই বীজটাকে একটা গাছ বানায়া, বৃক্ষ বানায়া পেশ করে। ওই গাছের মধ্যে হাজার হাজার ফল, ঠিক কি ঠিক না? ওই ফসলের মধ্যে হাজার হাজার শস্য, কোটি কোটি শস্য মাটি দেয়। আগুনের মধ্যে কোনো কিছু চাষ হয়? জোরে বলেন। তো মাটি উত্তম না আগুন উত্তম? জোরে বলেন। অযৌক্তিক যুক্তির কোনো জবাব নাই, এটা যুক্তির হওয়ারই অযোগ্য। ঠিক কি ঠিক না? মাটি উত্তম, আগুন উত্তম না। মাটি আমানত রাখে, আগুন আমানত নষ্ট করে। মাটির ভিতরে কোনো জিনিস রেখে দেন, মাটি আপনার জিনিসটাকে নষ্ট করবে না, জীবন ধরে রাখবে। আগুনের ভিতরে কোনো জিনিস আপনি রাখতেই পারবেন না, ও আমানতদার না, ও খেয়ে ফেলবে সবকিছু।
নিজেও খাবে, খাবে মানে একবারে শেষ করে দিবে, নিজেও উপকৃত হবে না আর কাউরে উপকৃত হতে দিবেও না। আগুনের উপকারিতা খুব সামান্য, আর মাটির উপকারিতার শেষ নাই। অতএব আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি উত্তম, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানিয়েছেন, সে অধম। এই যুক্তিটা সম্পূর্ণ, জোরে বলেন, ভুল। আর ভুল যুক্তির কোনো জবাব নাই। আল্লাহ তাআলা অ্যাকশনে গেলেন, উখরুজ মিনহা, বেরিয়ে যা, অ্যাকশনে চলে গেলেন। মনে থাকবে ইনশাআল্লাহ। শয়তান কি করলো? আল্লাহর বিধান পালন করলো না, অহংকার প্রদর্শন করলো। কি করলো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। অহংকার প্রদর্শন করার কোনো যুক্তি নাই, অহংকার প্রদর্শন করার কোনো অধিকার তোমার নাই। তোমার জন্য এটা উচিত নয়। তুমি আমি আল্লাহর সামনে অহংকার দেখাইবা। মালিকের সামনে অহংকার দেখাইলে লাভ না ক্ষতি? জোরে বলেন। অহংকারের যে কত ক্ষতি, আল্লাহু আকবার। অহংকার দেখাবো না ইনশাআল্লাহ। মাটির মানুষ, মাটির মতো থাকবো। মাটিকে পায়ের নিচে ফেলে সারা জীবন চলি, মাটি কিছু বলে? জোরে বলেন। খোঁড়াখুড়ি করে বিল্ডিং বানায়, মাটি কিছু বলে? যে এমন থাকবে তার দ্বারা মানুষ উপকারিতা পাবে, উপকার লাভ করবে। আল্লাহু আকবার। অহংকার করলে আল্লাহ ধ্বংস করে দেন। এই জন্য বিশ্বনবী হাদিসে বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি বলবো না জান্নাতি কারা? তোমাদেরকে কি বলবো না জাহান্নামী কারা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি হইল কুল্লু যায়িফিন মুতাযাআফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। দুর্বল শ্রেণীর লোকেরা জান্নাতি। মানুষও তাদেরকে দুর্বল ভাবে, সমাজে কেউ দাম দেয় না, মূল্যায়ন করে না, মাটির সাথে মিশে থাকে। মাটির মানুষ কোনো টু শব্দ করে না, অথচ এরা আল্লাহর কাছে এত প্রিয়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, কোন কসম দিয়ে আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে আল্লাহ সেটা দিয়েই দেন। তার কসমকে আল্লাহ ভঙ্গ করান না। আল্লাহ তার কসমের মান রক্ষা করে তার চাওয়া জিনিসটা সাথে সাথে তাকে দিয়ে দেন। আমরা এইভাবে মাটির হয়ে থাকবো ইনশাআল্লাহ। এরা হলো জান্নাতি। এরা কারা? জান্নাতি। নবীজি বলেন, জাহান্নামী কারা? তোমাদেরকে কি বলবো না? সাহাবারা বললেন, অবশ্যই বলুন। বিশ্বনবী বলেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, কর্কশভাষী, বদমেজাজি, অহংকারী। কর্কশভাষী, বদমেজাজি, অহংকারী আছে না নাই? সেট করে উঠে, একটা বললে 10টা শুনে দেয়। ভাষা কি কর্কশ, গায়ের চামড়া ছিলে কলিজার মধ্যে লাগা যায়। একটা কথা বলছে, কলিজাটা ক্ষত হয়ে গেছে, সারা রাত ঘুমাইতে পারে নাই, বিস্তার মধ্যে ছটপট করছে, বললোটা কি আমারে? এরকম কলিজায় আঘাত দেওয়া কথা বলে, এরকমের মানুষ আছে না নাই? কর্কশভাষী, অহংকারী, বদমেজাজি, এরা হইল জাহান্নামী। আপনি আমি বদমেজাজি হব না তো ইনশাআল্লাহ? আপনি আমি কর্কশভাষী হব না তো? অহংকারী হব না তো ইনশাআল্লাহ? এই শয়তান অহংকার করে জান্নাত থেকে বঞ্চিত হলো, তাকে বের করে দেওয়া হলো। হযরত আদমকে সে নিকৃষ্ট মনে করে নিজেকে উৎকৃষ্ট ভেবেছে। আল্লাহর সামনে সেই যুক্তি উত্থাপন করেছে। কোটি কোটি বৎসর যে ইবাদত করে ফেরেশতাদের সর্দার হয়েছে, ওকে আল্লাহ কান ধরে অভিশাপ দিয়ে চিরকালের জন্য জান্নাত থেকে বের করে দিলেন। শুধু অহংকার। এই জন্য অহংকার করা যাবে না। অহংকারী ব্যক্তি জাহান্নামী, সে জান্নাতে ঢুকবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর
ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। এক দানা পরিমাণ অহংকার আছে, আল্লাহর জান্নাতে সে যাবেই না। অহংকার রাখবো? জোরে বলেন। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, বিশ্বনবীর ভাষায় আল্লাহর কথা। আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার চাদর, বড়ত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। যে ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি করলো, আমার লুঙ্গি ধরে টান দিল, অর্থাৎ যে অহংকার করলো সে যেন আমার চাদর, আল্লাহর চাদর ধরে টান দিল। যে ব্যক্তি বড়ত্ব দেখালো সে যেন আল্লাহর লুঙ্গি ধরে টান দিল। কোনো ভদ্র মানুষের লুঙ্গি ধরে চাদর ধরে টানাটানি করা যায়? জোরে বলেন। তো আল্লাহর চেয়ে বড় আর কে আছে? অহংকারী ব্যক্তি, বড়ত্ব প্রদর্শনকারী ব্যক্তি আল্লাহর পোশাক ধরে সে যেন টান দিল। আল্লাহ কয়, যে এই কাজ করবে আদখালতুহুন নার, আমি তারে আগুনে ঢুকাইয়া দেব। কোনো কথা নাই, আল্লাহ তারে কোথায় ঢুকাইয়া দিবেন? আদখালতুহুন নার, আগুনে ঢুকাইয়া দেব। কত মারাত্মক বিষয়। পৃথিবীর সর্বপ্রথম অপরাধ হলো অহংকারের অপরাধ, বড়ত্ব দেখানোর অপরাধ। এর আগে পৃথিবীতে কোনো, আল্লাহর সৃষ্টিতে কোনো অপরাধ হয় নাই। সর্বপ্রথম অপরাধ কোনটা? জোরে বলেন। কে দেখিয়েছে? জোরে বলেন, কে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের পূর্বেকার উম্মতে এক ব্যক্তি অহংকারী ছিল, বুক ফুলায়া দর্প ভরে সে জমিনের উপর হাঁটায়। আল্লাহর জমিন ফাঁক হইয়া তারে গিলে নিল। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত সে জমিনের মধ্যে ধসতেই থাকবে। যে ব্যক্তি অহংকার করে দর্প করে জমিনে হাঁটলো, তাকে জমিন গিলে ফেলে, সে এটার যোগ্য। সে এত বড় অন্যায় করলো, জমিন তাকে কি করে ফেলে জানো? গিলে ফেলে। আল্লাহর মেহেরবানি, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে বেঁচে গেছো, না হয় আল্লাহর জমিন তোমার গিলে ফেলত। কথা কি বুঝে আসছে? জোরে বলেন। সর্বশেষ হাদিসটা শুনাই। যারা দুনিয়াতে অহংকার করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা পিঁপড়ার আকৃতিতে তাদেরকে উঠাবেন। মানুষের আকৃতি কিন্তু পিঁপড়ার সমান। হাসরের ময়দানে অহংকারী লোকটা উঠবে, তার শরীরটা কত বড় হবে? পিঁপড়ার সমান। কত বড়? পিঁপড়ার সমান। গোটা হাসরবাসী, পিঁপড়া রেখে দেখা যায়? আমরা রাস্তায় হাঁটতে পিঁপড়া পায়ের নিচে পড়লো কি পড়লো না, এটা আমরা খেয়াল করি। গোটা হাসরবাসী তাদেরকে পাড়াইতে থাকবে। হাসরের ময়দানে অহংকারী ব্যক্তিরা পিঁপড়ার সমান ছোট হয়ে উঠবে, আর হাসরবাসী হযরত আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষ এক ময়দানে, কত ভিড়াভিড়ি হবে, সেখানে খালি পায়ের নিচে ওরা পড়তেই থাকবে, পিষতে থাকবে। এটা তাদের শাস্তি। শুধু এটাই শেষ নয়, আল্লাহ রাসূল বলেন ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকানিন, রাজ্যের অপমান অপদস্থতা তাদের ঘিরে ধরবে। ইউসাকুনা ইলা সিজনিম ফি জাহান্নাম, তাদেরকে গলায় দড়ি লাগিয়ে টেনে টেনে, আসামিদেরকে যেমন হাত কড়া লাগাইয়া পুলিশের হাতে দড়ি, হাত কড়ার দড়ি কার হাতে? পুলিশের হাতে। কোমরে দড়ি লাগায় কি লাগায় না? আসামিদেরকে দেখছেন না? দড়ি লাগাইয়া তাদেরকে টেনে জাহান্নামের একটা কয়েদখানা আছে, ওই কয়েদখানার নাম বাউলাস নামক জাহান্নামের সেই কয়েদখানায় তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। এই কয়েদখানাটা খালি অহংকারীদের কয়েদখানা। যারা এই অপরাধ করবে তাদেরকে ওই কয়েদখানায় হাসরের ময়দানে অপমান অপদস্থ অবস্থায় পিঁপড়ার সমান ওই লোকগুলোরে টেনে নিয়ে যাওয়া হবে। শেষ না। ইউসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতিল খাবাল,
তাদেরকে জোর করে একটা জিনিস খাওয়ানো হবে। গোটা জাহান্নামীদের, যারা জাহান্নামের আগুনে জ্বলবে, ওদের গায়ে থেকে পুজ রক্ত গলে গলে যেগুলো পড়বে, ওই অহংকারী বাউলাস নামক জাহান্নামের কয়েদখানায় বন্দি ওই অপরাধীদেরকে জাহান্নামীদের পুজ খাওয়ানো হবে। অহংকার করব? জোরে বলেন। অহংকার কে করেছে? শয়তান। অহংকার করব না, পায়ের নিচে পড়তে পারবো না ভাই। জাহান্নামের আযাবে আক্রান্ত হয়ে যাদের পুজগুলো বের হবে, ওই পুজগুলো খাওয়ানো হবে, খাইতে পারবো? জোরে বলেন। অহংকার করব না ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম দুশ্মনকে? জোরে বলেন। আল্লাহ ইতিহাস শোনাচ্ছেন, মানব সৃষ্টির শুরুলগ্নে দুশ্মনী শুরু হলো। এই দুশ্মনী করলো কে? সেজদা করে নাই, মানুষকে সম্মান দেয় নাই কে? আর সম্মান দিয়েছেন কে? জোরে বলেন। এখন আল্লাহর হুকুম মতো চললে সম্মান, না শয়তান শয়তানের দোসরদের কথা মতো চললে সম্মান? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সেই সৃষ্টির শুরু লগ্নে সমস্ত সৃষ্টি জগতের সেজদার মাধ্যমে মানবকে আল্লাহ সম্মান দিয়েছেন, ঠিক কি ঠিক না? যেই শয়তান সেজদা করে নাই, ওই শয়তানের কথা, ওই শয়তানের দোসরদের কথা মতো চললে শয়তান যেমন জান্নাত থেকে বঞ্চিত হয়েছে, কিয়ামত পর্যন্ত শয়তানের কথায় যারা চলবে, শয়তানের দোসরদের কথায় যারা চলবে, আল্লাহর বিধান যারা পালন করবে না, ওদের পরিণতিও এমনই হবে যেমন শয়তানের পরিণতি হয়েছে। এরা জাহান্নামে যাবে, জান্নাত থেকে বঞ্চিত হবে, আল্লাহ ওদেরকে বঞ্চিত করবেন, ঠিক কি ঠিক না? আমরা শয়তানের কথা মানব? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের দুশ্মনের নাম কি? জোরে বলেন। শয়তান, যেমন শয়তানের চক্রান্ত থেকে যেমন আশ্রয় চাই, শয়তানের দোসরদের চক্রান্ত থেকেও আমরা আল্লাহর কাছে কি চাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের দোসর কারা? বেঈমান। মানবতার দুশ্মনরা শয়তানের দুশ্মন, শয়তানের বন্ধু, ঠিক কি ঠিক না? এই পৃথিবীতে এখন সবচাইতে বড় শয়তান হলো ইহুদি, আর ইহুদিদের দোসর আমেরিকা যুক্তরাজ্য, ঠিক কি ঠিক না? আমেরিকা এটা শয়তানের দোসর একটা রাষ্ট্র। আমরা শুধু ইসরায়েলের সমালোচনা করে অনেকে মুখ বন্ধ করে ফেলি। আমাদের মনে রাখতে হবে, ইসরায়েল হয়ে ওঠার পিছনে মদদ যোগায় কে? আমেরিকা। জোরে বলেন কে? আমেরিকা। এই আমেরিকা শয়তানের দোসর, ঠিক কি ঠিক না? আমাদের যত ঘৃণা ইসরায়েলের জন্য, সম পরিমাণ ঘৃণা আমেরিকা সহ, ভারত সহ যেই সকল রাষ্ট্র এই শয়তান ইসরায়েলকে মদদ যোগায়, সমর্থন দেয়, সকলের জন্য। আমরা তো দাবি করি এদের বিরুদ্ধে অস্ত্রের জবাবে অস্ত্র দিয়ে মোকাবেলা করা লাগবে। এটা এখন আর গোপন কোনো বিষয় নয়। মাওলানা তকি উসমানী সাহেব সহ বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতি যারা কর্ণধার রয়েছেন, তাদের উপর ফরজ তারা যেন আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর, সামরিকভাবে তাদের মোকাবেলা করার জন্য জেহাদে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের অনন্ত অসীম ঘৃণা এই শয়তান আর শয়তানের দোসরদের জন্য। আমরা যদি কখনো আমাদেরকে সরকার ডাক দেয়, ওলামায়ে কেরাম ডাক দেন, আমরা নিজের জান মাল নিয়ে সশস্ত্র সংগ্রাম আর জেহাদে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? সুযোগ আসলে সেটা করব। এখন যতটুকু সুযোগ আছে অতটুকু গ্রহণ করে আমাদের ঘৃণা আমরা জানান দেব। আগামীকাল কি বার? শনিবার 12 তারিখ এপ্রিলের সোহরাওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজা হওয়ার কথা ছিল, মানিক মেহবুনিয়া পর্যন্ত। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অনুরোধ করেছেন, যেহেতু বিশ্ব বিনিয়োগ সম্মেলন হচ্ছে বাংলাদেশে। কি সম্মেলন?
বিনিয়োগ সম্মেলন হচ্ছে। এই জন্য তার অনুরোধ রক্ষা করতে গিয়ে মার্চ ফর গাজা এই অংশটা বাদ দিয়ে আমাদের মহাসমাবেশ হবে। কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা মার্চ করব না, কিন্তু মহাসমাবেশ হবে বিকাল 3টা থেকে। জোহরের নামাজের পর নবাবগঞ্জ বড় মসজিদ থেকে মিছিল, ব্যানার সহ নবাবগঞ্জ বড় মসজিদের ব্যানারে আমাদের হযরত ইমাম সাহেব হুজুরের নেতৃত্বে এখান থেকে মিছিল যাবে, বিক্ষোভ যাবে। আমরা অংশগ্রহণ করব তো ইনশাল্লাহ? জোরে বলেন করব। এই মিছিলগুলো দিয়ে ওদের কোনো উপকার হবে কিনা জানি না, আমাদের উপকার হবে। আমরা যে মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে, এটা আমরা আল্লাহকে দেখাইতে চাই। ঠিক কি ঠিক না? আমাদের এতটুকু করার এখন সুযোগ আছে, আমরা এতটুকু করব। তবে আমাদের লক্ষ্য, আমাদের যদি সশস্ত্র সংগ্রাম আর জেহাদে যাওয়ার কোনো রকমের সুযোগ হয়, রাষ্ট্রীয়ভাবে অনুমোদন হয়, আমরা ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ আমরা মজলুমের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।